আচ্ছা, ওকে, তাহলে আমরা 8.2 শুরু করলাম। 8.2 তে হচ্ছে আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগেও বলছিলাম যে 8.1 এবং 8.2 এই দুটো চ্যাপ্টার কি নিয়ে ডিল করে। এই দুইটা চ্যাপ্টার হচ্ছে আমি কোনো একটা অবজেক্টের একটা স্পেসিফিক পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করতেছি, তাই না? একটা পয়েন্টে আমি মাল্টিপল ফোর্স অ্যাপ্লাই করতেছি। সাপোজ এটা হচ্ছে একটা একটা স্ট্যান্ডার্ড অবজেক্ট, যেটার এই পয়েন্টটা হচ্ছে কি তোমার একটা স্পেসিফিক পয়েন্ট। এই পয়েন্টে আমি করতেছি কি মাল্টিপল ফোর্স অ্যাপ্লাই করতেছি। সাপোজ এই পয়েন্টে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি F1, এই পয়েন্টে আমি আরেকটা ফোর্স অ্যাপ্লাই করতেছি F2, এই পয়েন্টে আমি আরেকটা ফোর্স অ্যাপ্লাই করতেছি F3, দেন এগুলা নিয়ে ডিল। সো এই এই স্পেসিফিক একটা পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করতেছি, এরকম চ্যাপ্টার হচ্ছে আমরা 8.1-এ পড়ছি মাল্টিপল ফোর্স অ্যাপ্লাই করলে কি হয়। এই চ্যাপ্টারে আমরা যেটা পড়বো, যে কোনো একটা এক্সটেন্ডেড অবজেক্ট বা এক্সটেন্ডেড বিস্তৃত বস্তুর ক্ষেত্রে আমরা যদি কোনো একটা স্পেসিফিক পয়েন্টে দুইটা ফোর্স ক্রিয়েট করি, তারা কখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করবে। ইকুইলিব্রিয়াম কন্ডিশন মিন্স হোয়াট? আগের দিনে বলছিলাম ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে হচ্ছে, কি বলছিলাম মনে আছে? ইকুইলিব্রিয়াম কন্ডিশন সামেশন অফ এফ ইকুয়ালস টু জিরো। অর্থাৎ তুমি মাল্টিপল ফোর্স অ্যাপ্লাই করতেছো বাট কোনো নেট ফোর্স তৈরি হচ্ছে না, রেজাল্টেন্ট ফোর্স কত হচ্ছে? জিরো হচ্ছে। এরকম দুইটা ফোর্সের ক্ষেত্রে কিভাবে সম্ভব? সাপোজ তুমি এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছো F1 ইকুয়ালস টু 10 নিউটন, আর এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছো 10 নিউটন, তাহলে F2। তাহলে এই অবজেক্টের এই পয়েন্টে, সাপোজ এই পয়েন্টটার নাম যদি আমি দিই ও পয়েন্ট, তাহলে ও পয়েন্টে তুমি দুটো ফোর্স অ্যাপ্লাই করছো F1 এন্ড F2, বাট তারা অপোজিট ডিরেকশনে, কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত বলো তো? রেজাল্টেন্ট ফোর্স কিন্তু জিরো, কারণ F1 - F2 হয়ে যাবে, জিরো হবে। 10 - 10 হবে, জিরো হবে। So, তখন আমরা বলবো যে এ হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। দুইটা ফোর্সের ক্ষেত্রে ব্যাপারটা অনেক ইজি। বাট যদি তিনটা ফোর্স বলি আমরা, সাপোজ ধরো এইটা হচ্ছে একটা বিস্তৃত বস্তু, এখন এই এই বিস্তৃত বস্তুর ধরো এই পয়েন্টে, আমি আবারও বললাম এটা ও পয়েন্ট, আমি এখানে তিনটা ফোর্স অ্যাপ্লাই করছি। সাপোজ এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে পি, এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি কিউ, আর এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি আর। তাহলে এখন যদি বলি যে এই তিনটা ফোর্স মিলে, ধরো সাপোজ এই তিনটা ফোর্স মিলে আমার রেজাল্টেন্ট ফোর্স হয়েছে জিরো, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর, এই তিনটা ফোর্সের যে সাম, এই তিনটা ফোর্সের সাম আমার কত আসতেছে? জিরো আসছে, সাপোজ আসলো। তার মানে হচ্ছে ও কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। বাট নাও আওয়ার কোশ্চেন ইজ, ইন হুইচ কন্ডিশন this condition in which condition you will get the resultant force of resultant of three forces is equals to zero। কোন কন্ডিশনে তুমি এটা পাবা? সেই কন্ডিশনটার জন্য আমরা লামির সূত্র নামে একটা সূত্রে আমরা একটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন করব এখন, বুঝতে পারছো? তো সেইটা আমরা এখন পড়ি। তো এটা হচ্ছে লামিস থিওরেম। লামিস থিওরেম কি বলে? লামিস থিওরেম যেটা বলে, যদি এরকম হয় যে কোনো একটা অবজেক্টের কোনো একটা পয়েন্টে তুমি তিনটা ফোর্স অ্যাপ্লাই করছো, সাপোজ পি, এই দিকে একটা সাপোজ ফোর্স তৈরি করছো কিউ, আর এই দিকে একটা সাপোজ ফোর্স তৈরি করছো আর, এবং এদের রেজাল্টেন্ট হচ্ছে জিরো, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ধরো এরা এর মধ্যবর্তী কোণ আলফা, এরা এর মধ্যবর্তী কোণ বিটা, এরা এর মধ্যবর্তী কোণ গামা, তাহলে অবশ্যই এটা মেনে চলবে। কি মেনে চলবে বলো তো? অবশ্যই যেটা মেনে চলবে, সেটা হলো, দাঁড়াও 1 মিনিট, এটা ইয়ে হচ্ছে না কেন, হ্যাঁ। সো এইখানে যেটা হবে সেটা হলো পি কিউ আর। যখন পি নিবা তখন আর আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন নিবা, সাইন বিটা। যখন কিউ নিবা তখন আর এন্ড পি বিটুইন অ্যাঙ্গেলের সাইন নিবা। এন্ড হোয়েন ইউ টেক আর, দেন ইউ উইল টেক সাইন আলফা। বুঝা গেছে কিনা বলো? এইটা কি আমরা বলি লামির ল। অর্থাৎ যদি তিনটা মিলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করে তাহলে তুমি এটা বলতে পারবে, অথবা এটা যদি ফিল আপ হয় তার মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করছে। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, কিন্তু ভাইয়া ইয়াটা না অনেক স্লো, মানে বোর্ডটা আর কি একটু স্লো আসতেছে এখানে। আচ্ছা, এটা স্লো আসতেছে নেটের জন্য, তোমার নেটে হয়তো প্রবলেম, মানে। হইতে পারে। আচ্ছা আচ্ছা ভাই, আমি বুঝতে পারতেছি, বুঝতে আচ্ছা, পারতেছি, আমি বোর্ডেও অসুবিধা স্যার হবে না। বেশিক্ষণ থাকবো না, এরপর অঙ্কে চলে যাব। বাট এই যে থিওরেমটা পড়াইছি এটা কি বুঝছো? এই একটা থিওরেম দিয়ে কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু আর কোনো হ্যাঁ থিওরেম নাই। আরেকটা ছোট থিওরেম আছে ওটা হ্যাঁ, আমি এটা বুঝতে পড়াবো, পারছি। বাট ওই থিওরেমটা কিন্তু অত কঠিন কোনো কিছু হবে না আর কি। আরেকটা থিওরেম আছে যেটা হচ্ছে আমরা বলি যে এই থিওরেমটা তুমি যদি পিডিএফ দেখতে পারো তাহলে তুমি দেখবা,
যে ল অফ ট্রায়াঙ্গেল অফ ইকুইলিব্রিয়াম ফোর্সেস, এইটা দেখতে পারতেছো স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার বই আছে সামনে, দেখতে হ্যাঁ, পারতেছি। এইটা 8.8। এইটা হচ্ছে তোমার একটা আরেকটা তোমার ফর্মুলা, বাট এই ফর্মুলাটা আসলে অত কঠিন কিছু না। দেখো, এই ফর্মুলাটা হচ্ছে এরকম: সাপোজ তোমার কাছে তিনটা ফোর্স আছে, এবং তিনটা ফোর্স কে তুমি কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড দিয়ে একই একই সিরিয়ালে বা একই অর্ডারে রিপ্রেজেন্ট করতে পারবা, ম্যাগনিটিউড এবং ডিরেকশনে। আচ্ছা, আমি কথাটা একটু একটু ক্লিয়ার করে বলি। ধরো তুমি একটা অবজেক্টের উপর তিনটা ফোর্স অ্যাপ্লাই করছো, পি, কিউ আর আর। ধরো তিনটা ফোর্স তুমি অ্যাপ্লাই করছো, ঠিক আছে? এখন এই তিনটা ফোর্সকে সাপোজ তুমি ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, কি বললাম, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশনে তুমি কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডে একই অর্ডারে প্লেস করতে পারবা। আমি এটা একটু সহজ করে তোমার জন্য বলি। সাপোজ এই পি পি যে তোমার ইয়েটা, পি যে ফোর্সটা, এটা হচ্ছে সাপোজ ধরো বিসি এর প্যারালাল। সো তুমি বিসি সাইড দিয়ে এটাকে ডিরেকশনকে প্রেজেন্ট করতে পারবা। আর ধরো এইটার যেই ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডটাই হচ্ছে এই বিসি সাইডের ভ্যালু। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। সিমিলারলি ধরো কিউ, কিউ কে তুমি ডিরেকশনটাকে হচ্ছে ধরো সি এ সাইডের প্যারালাল, আর কিউ এর যে ম্যাগনিটিউড এটা ধরো হচ্ছে এসি এর এসি সাইডের লেন্থ। তাহলে আমি এসি এসি দিয়ে সি এ দিয়ে কিউ কে রিপ্রেজেন্ট করতে পারি। কথা বোঝা গেছে কিনা? সিমিলারলি ধরো আর, আর এর ডিরেকশন হচ্ছে সাপোজ ধরো বি এর প্যারালাল, এবং আর এর ম্যাগনিটিউডের উপর ভিত্তি করে আমি এই বি লেন্সটা নিলাম। তাহলে আমি আর ফোর্সটাকে এ বি সাইড দিয়ে রিপ্লেস করতে পারি। কথা বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ, বোঝা গেছে। এরকম যদি কোনো একটা অবজেক্টের উপর তিনটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, যাদেরকে তুমি ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন ওয়াইজ একই অর্ডার, দেখো খেয়াল করে দেখো, বিসি, সিএ, এবি একই অর্ডার না? দেখো এইভাবেই কিন্তু ঘুরতেছি, বুঝতে পারছো? বিএ, এস এ, সি এ, এ বি, এভাবে কিন্তু কখনো কিন্তু এরকম হয় নাই বিএ, সি এ, সিবি, এরকম কিন্তু হয় নাই। বুঝতে পারছো? তো এখানে আমি যেমন ক্লক হ্যাঁ ওয়াইজ হ্যাঁ। অ্যান্টি ক্লক ঘুরতে বলতে সিমিলারলি ক্লক ওয়াইজ ঘোরা লাগতে পারে। ধরো বিএ, এসি, সিবি, এভাবে যদি করতে রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে এরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করবে, অর্থাৎ এদের রেজাল্টেন্ট জিরো হবে। বুঝতে পারছো কিনা? এইটাই হচ্ছে ল অফ ওই ইকুইলিব্রিয়াম ট্রায়াঙ্গেলের কন্ডিশনটা, বা ল অফ ট্রায়াঙ্গেল অফ ইকুইলিব্রিয়াম ফোর্সেস এর ব্যাপারটা বুঝা গেছে? উল্টাটাও সত্যি, উল্টাটাও সত্যি। যদি হ্যাঁ ম্যাগনিটিউড এবং ভাইয়া, মানে ডিরেকশন অ্যান্টি দিয়ে, ক্লকওয়াইজ ক্লকওয়াইজ দুইটাই, বোথ কেসে আর কি জিরো হবে। হ্যাঁ, যদি যদি এরা যদি এরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে এরা ইকুইলিব্রিয়াম। অথবা যদি এরা ইকুইলিব্রিয়াম হয়, তাহলে এদেরকে রিপ্রেজেন্ট করা যাবে। এটা হচ্ছে ইনভার্স লটা আর কি, একই জিনিস। যদি এরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে এদের রেজাল্টেন্ট জিরো অথবা ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করে। অথবা যদি তিনটা ফোর্স ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করে, তাহলে এদেরকে এভাবে প্রেজেন্ট করা যাবে। ওইটা হচ্ছে উল্টা 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 মানে ইয়েটা আর কি, কনভার্স লটা আর কি। বুঝতে পারছো? একই জিনিস। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। সো এই হচ্ছে তোমার আর কিন্তু কিছু নাই, আর কিন্তু তোমার এখানে কিছু নাই। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর যেহেতু কিছু নাই, তাহলে আমরা এখন ডাইরেক্ট কিন্তু ম্যাথে চলে যাবো আর কি। বুঝতে পারছো? So, আর এখানে কিন্তু আমাদের কোনো থিওরি নাই, থিওরি যা ছিল পড়ায় ফেলছি। এর বাইরে এখানে আর কোনো থিওরি নাই। সো তাইলে আমরা একটু ম্যাথ শুরু করি, ঠিক আছে? আচ্ছা, ম্যাথ শুরু করার আগে আমি একটু তোমাকে দাগাই দিই ম্যাথ গুলো, আমার মনে হয় তাইলে সুবিধা হবে। তুই বইয়ের মধ্যে দাগায় নাও, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শুনতেছি, আপনি বলেন, আমি আচ্ছা, তাকাচ্ছি। এক্সাম্পল ওয়ান, এক্সাম্পল টু, এক্সাম্পল থ্রি। এক্সাম্পল থ্রি লিখে থ্রি স্টার দাও, মানে এটা ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম্পল ফোর লিখে থ্রি স্টার দাও, ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম্পল ফাইভ লিখে থ্রি স্টার দাও, ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম্পল সিক্স, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সেভেন অত ইম্পর্টেন্ট না, করা লাগবে না। এইট করবা, গেল। এবার হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজে ওয়ান এর আচ্ছা, এইটা আমি দাগানো শুরু করি এখান থেকে, দেখতে পারবা। ড্র কোথায়? ড্র পেন্সিল, ওকে পাইছি। সো একের এক করবা, দুই করবা, আর চার করবা।
আচ্ছা, 2 এর শুধু 2 করবা ফর এমসিকিউ, 3-এর 1 করবা, 4-এর 2 করবা, 1 করবা। বুঝতে পারছো? 5-এর 1 জি করবা, ভাইয়া। 2 করবা, 6-এর 2 করবা, 1 করবা, আর হচ্ছে এই লাস্টেরটা করবা, এই লাস্টের 2টা। তারপর 7-এর 1 করবা। আচ্ছা, 7-এর 1 করবা না, দাঁড়াও, সরি, 7-এর একটা ঝামেলা ভাইয়া আছে। বুঝি নাই কোনটা লাস্টেরটা করব, মানে ছয়ের এক দুইয়ের পর একদম 5 নাম্বারটা করব? 5 আর 4 করবা। 7-এর 2 করবা। আচ্ছা। 7-এর 2 করবা। আচ্ছা। আর আর কিছু করতে হবে না এই চ্যাপ্টারে। আর আরেকটা করতে হবে, সেটা হচ্ছে 16 নাম্বারটা। 16 নাম্বারটা করতে হবে। আর 14-এর 1 নাম্বারটা করতে হবে। ঠিক আছে, 14-এর 1 আর হচ্ছে 12 নাম্বারটা। এরকম দু একটা আছে ইম্পর্টেন্ট। ওকে, আর কিন্তু করতে হবে না, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে যদি পারো তাইলে হচ্ছে যে আমরা আজকে একটু জাস্ট শুরু করব, বেশি না। বাসায় এবার তুমি যতদূর যা করবা আর কি। আচ্ছা, সো শুরু করি আমি একটু। ওকে, আমরা হচ্ছে এক্সাম্পল 1টা আগে করি। ছবি স্ক্রিনশটটা নিয়ে নিই। আচ্ছা, দেখতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো প্রবলেমটা আগে পড়ো। প্রবলেম কি বলছে? প্রবলেম বলছে থ্রি ফোর্সেস অফ ম্যাগনিটিউড পি কিউ আর অ্যাক্টিং এট দ্য ইনসেন্টার অফ ও অফ দ্য ট্রাইঙ্গেল এবিসি। ইনসেন্টার মানে তো বুঝো, ইনার সেন্টার আর কি। ইনার সার্কেলের যে সেন্টারটা, সেইটা ইনার সার্কেলের সেন্টার মানে হচ্ছে যেইটা আসলে এই অ্যাঙ্গেল গুলার কি বলতো, বাইসেক্টর গুলা যেই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাই না? ছোটবেলায় পড়ার হ্যাঁ কথা হ্যাঁ আর কি। ভাইয়া। তো হ্যাঁ। এইটা, তো এই পয়েন্টে ধরো ও এ বরাবর একটা ফোর্স কাজ করতেছে, ও বি বরাবর একটা ফোর্স কাজ করছে, ও সি বরাবর একটা ফোর্স কাজ করছে, এবং ও এ বরাবর কে পি, ও বি বরাবর কিউ, আর ও সি বরাবর আর। বুঝতে পারছো? কাজ করতেছে এরা জি এখন, ভাইয়া, এবং বুঝতে বলে পারছি। দেওয়া আছে এরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করছে। তার মানে পি কিউ আর হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করছে, এটা বলে দিছে। তাহলে তোমাকে প্রুফ করতে হবে এইটা, পি ইস টু কিউ ইস টু আর ইকুয়ালস টু কস এ বাই টু কস বি বাই টু কস সি বাই টু। প্রশ্ন কি বুঝছো? হ্যাঁ ভাইয়া, কোশ্চেন বুঝতে পারছি। অনলাইনে পড়ালে একটা সুবিধা, হাতের শ্রম কমে যায় আর কি, বুঝছো? ট্যাবে যে এমনি দুপদাপ করে পড়ায় ফেলা যায়। এখন তুমি বুঝতে পারলেই হইলো আর কি, বুঝার কথা আমার মনে হয়। আর তেমন একটা হ্যাঁ, প্রবলেম হওয়ার বুঝতে কথা না। অসুবিধা হইতেছে না। হ্যাঁ, আর তুমি যদি খাতা কলম নিয়ে বসো তাইলে তো হয়েছি, আমি অবশ্য দেখতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, খাতা কলম নিয়ে বসছে, অসুবিধা নাই। স্টেবল ইন্টারনেট থাকলেই হইলো, আর সমস্যা হয় না। মানে টিচার ওই বাংলাদেশ থাকুক আর ইউএসএ থাকুক, ডাজন্ট ম্যাটার এখন আর। আচ্ছা, এখান থেকে আসি। তো তাহলে এখন দেখো আমরা এইটা প্রুফ করব কিভাবে। আচ্ছা, প্রুফ করতে হইলে একটু ঝামেলাই আছে ম্যাথটা। সো আগে আমরা একটু দেখি এটা কিভাবে কি করা যায়। প্রথমে আমরা যেটা আসলে দেখার চেষ্টা করব সেটা হচ্ছে, দেখো এই পি কিউ আর এদের উপর যেহেতু ইকুইলিব্রিয়াম, তাহলে আমি লামি অ্যাপ্লাই করতে পারি কিন্তু। বাট লামি অ্যাপ্লাই করতে গেলে একটা প্রবলেম আছে। তাহলে আমাকে কি জানতে হবে বলো তো? যখন আমি উপরে পি লিখবো তখন কিউ আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল অর্থাৎ বিওসি আমার জানা লাগবে, তাই না? সিমিলারলি আমি যখন কিউ ইউজ করব তখন আমার এওসি জানতে হবে, তাই না? আবার যখন আমি আর ইউজ করব তখন আমার এওবি জানতে হবে। বুঝতে পারছো? এই অ্যাঙ্গেল গুলো কিন্তু আমার জানতে হবে। এই এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, এই জিনিসটা ভাইয়া ক্লিয়ার। তো এখন আমি এই অ্যাঙ্গেল গুলো কি জানি এখন? মানে আমি এই অ্যাঙ্গেল গুলো সম্বন্ধে কিন্তু কিছু জানি না। কোনো একটা নিউমেরিক্যাল ইনভেস্টিগেশন আমার দরকার। তাহলে এইটাই আমি ফার্স্টে করব। মানে আমার, আমি আসলে বই পড়লে তুমি বুঝবা, কিন্তু আসলে কোন অ্যাপ্রোচে ওরা কেন করে সেটা ওরা এক্সপ্লেন করে নাই, আমি ওইটাই তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। এই এই কারণে আলোচনাটা আর কি তোমার মনে রাখা খুব দরকার। আর অনলাইনে নিচ্ছে একটা কারণ আছে। 8.1 আমি এর আগে একটা মেয়েকে পড়েছিলাম, ওই ইংলিশ ভার্সন ছিল, আমি তো তোমাকে একটু রেকর্ডিং দিয়ে দিচ্ছি। সো 8.2টা আমি তোমাকে পড়াবো, রেকর্ড করবো অনলাইনে, তাইলে সুবিধা হবে। যদি সামহাও তোমার কোনো কিছু ভুলে যাও তুমি কিন্তু দেখে রাখতে পারবা। এগুলো ভুলে যাওয়া স্বাভাবিক, কারণ এগুলো বেশ কঠিন। সো এখন দেখো তাহলে আমাকে এওসি বিওসি আর
এ ও বি এগুলো সম্বন্ধে নিউমেরিক্যাল ইনভেস্টিগেশন আমাকে আগে কোন একটা ভ্যালু জনিত কিছু একটা আমাকে বের করে রাখতে হবে। এখন দেখো আমরা একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি জানি, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি না? এটা আমরা জানি। এখন দেখো যেহেতু আমি যখন ইনার সেন্টার বের করতেছি আমি কিন্তু এগুলাকে সমান দুই ভাগে ভাগ করি, দেখছো? আমি কিন্তু এগুলাকে সমান দুই ভাগে ভাগ করি। তাহলে দেখো আমার কিন্তু এই সবগুলাকে দুই দিয়ে আমি ভাগ করব আগে। কেন করব? কারণ আমি ইনার সেন্টার বের করার সময় দুই দিয়ে মানে বাইসেক্টর দিয়ে বের করছি, সো আমার ধারণা বাইসেক্টর আমার কোনো কাজে লাগবে, লাগার কথা, স্বাভাবিক লাগার কথা। তো এখন দেখো এই বিওসির দিকে তুমি তাকাও, এই বিওসির দিকে তুমি যদি তাকাও শুধু, আমি এগুলো একটু মুছে দিই তাহলে সুবিধা হবে। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো তাহলে দেখো এই বিওসি অ্যাঙ্গেলের, এই বিওসি ট্রায়াঙ্গেলের দিকে তুমি একটু তাকাও। এই বিওসি ট্রায়াঙ্গেলের দিকে তুমি যদি তাকাও তাহলে তুমি দেখতে পারবা কি বলতো, তাহলে তুমি দেখতে পারবা যে এই বিওসি ট্রায়াঙ্গেলে কিন্তু তিনটা অ্যাঙ্গেল কি কি আছে বলতো। একটা আছে হচ্ছে বিওসি, যেইটার সম্পর্ক তোমার দরকার। আর এটা কি বলতো, বি/2। আর এটা কি বলতো, সি/2 না? তার মানে বি/2 প্লাস সি/2, এই দুইটা আমরা আগে বের করে ফেলি। এটা হতো 90 ডিগ্রি মাইনাস এ/2। বুঝা গেছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, বোঝা ক্লিয়ার? গেছে। আর বিওসি হ্যাঁ ট্রায়াঙ্গেল হ্যাঁ ভাইয়া। বলতে পারি, বিওসি ট্রায়াঙ্গেল থেকে আমরা বলতে পারি বিওসি প্লাস বি/2 প্লাস সি/2 ইকুয়ালস টু 180 ডিগ্রি। কারণ একটা ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রি। বুঝা গেছে? এটা কিন্তু আমরা বলতে পারি। এ পর্যন্ত বুঝছো? হ্যাঁ 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 ভাইয়া, বুঝতে তাহলে পারছি। আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি বিওসি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস বি/2 সি/2। এখন বি/2 প্লাস সি/2 আবার কত বলো তো, 90 ডিগ্রি মাইনাস এ/2। এটা মাইনাস হবে। বুঝা গেছে? সো এরকম একটা ব্যাপার আসবে, বুঝা যাচ্ছে? ক্লিয়ার? এ ভাইয়া পর্যন্ত বুঝতে একটু পারছো? উপরে স্ক্রল করেন তো, একটু উপরের লাইনটাতে যান তো, অ্যাঙ্গেল বিওসি প্লাস, এই লাইনটা কিভাবে হইলো আবার একটু রিপিট করা যাবে? বিও, দাঁড়াও অ্যাঙ্গেল দেখাচ্ছি বিওসি। তোমাকে। কোন লাইনটা বুঝো নাই? সেকেন্ড লাইনটা যে অ্যাঙ্গেল বিওসি প্লাস বি/2 প্লাস সি/2। আচ্ছা, এইটা তো তোমার হচ্ছে ট্রায়াঙ্গেল থেকে, বিওসি ট্রায়াঙ্গেল থেকে। এই যে এই বিওসি ট্রায়াঙ্গেল থেকে আসছে। এখন বিওসি ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি কত, 180 ডিগ্রি না? 180 ডিগ্রি। হুম। সো ও বিওসি আচ্ছা। প্লাস বি/2 হ্যাঁ প্লাস হ্যাঁ, বি সি/2 বাই টু। ইকুয়ালস টু 180 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হ্যাঁ হ্যাঁ, এখানে বুঝতে পারছি। বি/2 সি/2 কে তুমি যদি এই সাইডে নিয়ে যাও তাহলে 90 ডিগ্রি মাইনাস এ/2 বসাই দিবা। 90 ডিগ্রি মাইনাস এ/2 বসাবো, তা হ্যাঁ বাকিটা বুঝতে না পারছি বুঝার এটা। কিছু নাই। এ পর্যন্ত বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তাহলে দেখো বিওসির একটা সম্পর্ক কিন্তু তুমি পেয়ে গেছো। এখন বাকি দুটো আমি আর করবো না, বাকিটা সেম, এ ও বি এ ও সি ধরে তুমি করবা। বা ট্রিক্সটা দেখো, ট্রিক্সটা কি, তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো, আমি একটু জুমটা আবার বাড়াই দিই, তাহলে তুমি একটু যদি ভালো মতো খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবা যে এখানে আসলে কি হচ্ছে। এখানে আসলে যে ঘটনাটা ঘটতেছে যেটা, সেটা হইলো যে তোমার এই বিওসি যেটা, এই যে বিওসি, তুমি ভালো মতো দেখো বিওসি, এইটার অপোজিট অ্যাঙ্গেলটা কি বলতো, এ না? তোমার সম্পর্ক কিন্তু এরকম হ্যাঁ যে বিওসি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস এ/2। বুঝা গেছে কিনা? এরকম আসছে না আমাদের সম্পর্ক? না প্লাস আসছে, সরি মাইনাস না প্লাস। হ্যাঁ, তাহলে বলো তো, বাকিটা বুদ্ধি খরচ করেই বলা যে যায় যদিও অ্যাঙ্গেলটা তুমি। নিব, হ্যাঁ, তারপর এগুলার অপোজিট সাইড গুলা হবে আর তাহলে কি। আমার যদি ইয়ে নিতে চাই, আমি যদি এ ও বি নিতে চাই, তাহলে কোন এ ও বি নিব, তাই না? কোন এ ও বি যখন নিব তাহলে তখন কত হবে, এখানে 90 ডিগ্রি প্লাস এ 90 ডিগ্রি ও বি। প্লাস হচ্ছে সি/2। গুড। আর যখন আমি নিব হচ্ছে এ ও সি তাহলে কত হবে, বি/2। বি যদিও বাই এটা টু করে দেখানো পরীক্ষায় ভালো, ঠিক আছে? আমি যদিও করে দেখাচ্ছি না তোমাকে, কারণ মানে এটা দরকার নেই আমার করে দেখানোর, তুমি এমনিও বুঝতেছো কেমনে করতে হবে। পরেরটাও তুমি যদি ধরো, তুমি এটাও যদি বের করতে চাও তাহলে তুমি কি করবা, তাহলে হচ্ছে তুমি সিম্পল, তুমি হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা ব্যবহার করবা। এই যে তখন তুমি এই ট্রায়াঙ্গেলটা ব্যবহার করবা, এ ও বি, এ ও বি প্লাস বি/2 প্লাস এ/2 90 ডিগ্রি। তারপর এ/2 প্লাস বি/2 বদলে তুমি 90 ডিগ্রি মাইনাস সি/2 বসাবা, তারপর এটা পেয়ে যাবা। বুঝতেছো তো? সিমিলারলি এ ও সি ইউজ করে তুমি এটাও বের করতে পারবা, তাই না? তো এগুলা হয়তো পরীক্ষায় বের করে দেখানো লাগলে তুমি ওভাবে বের করে দেখাবা। বুঝতে পারছো? আমি তোমাকে এক ধাক্কায় বুঝাই দিলাম। ক্লিয়ার?
হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, যদি এ পর্যন্ত ক্লিয়ার হও তাহলে তো খুবই ভালো। তাইলে হচ্ছে যে আমার ম্যাথ শেষ। কেন ম্যাথ শেষ? কারণ আর কিছু কিন্তু নাই। এখন তুমি জাস্ট সিম্পল ইকুইলিব্রিয়াম বলেই দিছো, তাহলে তুমি অ্যাপ্লাই করে ফেলো। পি বাই কত হবে? যখন পি নিচ্ছ তাহলে কত হবে? বিওসি, সাইন বিওসি। যখন কিউ নিচ্ছ তখন কত হবে? সাইন কত হবে? এওসি, নাকি? আর যখন আর হ্যাঁ নিচ্ছ হ্যাঁ। সাইন এও বি। বুঝছো তো? লাম ইউজ করছি, সিম্পল। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। হুম। বাকি কাজ শেষ। বাকি কাজ তুমি জাস্ট বসাই দিবা। তুমি বিওসির বদলে কত বসাবা? 90 ডিগ্রি প্লাস a/2। আর এওসির বদলে কত বসাবা? এওসির বদলে কত বসাবা? 90 ডিগ্রি প্লাস বি 90 বাই টু। ডিগ্রি প্লাস b/2। আর এর আর বদলে কত সাইন বসাবা? এওবির জায়গায় বসাবো ওখানে বসাবো হচ্ছে c/2। শেষ। এখন না, শেষ না, মানে অঙ্ক তো মাত্র শুরু। কিন্তু এখানে হচ্ছে তুমি আরো কিছু কিছু জিনিসপাতি ব্যবহার করতে পারবা। মানে ধরো তুমি মানে অঙ্ক এরপর আর আগানো কঠিন কিছু না। এটা হয়ে যাবে কত? cos a/2। এটা হয়ে যাবে কত? cos b/2। এটা হয়ে যাবে কত? cos c/2। এখন তো প্রশ্নে দেখতে হবে কি চাইছে। ধরো এটাই যদি প্রমাণ চায় তাহলে তো অঙ্ক শেষ, তাই না? এটাই যদি প্রমাণ চায় তাহলে তো অঙ্ক শেষ, কারণ এখান থেকে বলা যায় p/q/r cos a/2 cos b/2 cos c/2। বুঝতে পারছো? এই অঙ্ক যদি এইটা চায় তাহলে কিন্তু অঙ্ক শেষ। ক্লিয়ার? কিন্তু অঙ্ক আরো বাড়াইতে হ্যাঁ পারে। ভাইয়া। অঙ্ক আরো কিভাবে বাড়াতে পারে দেখো, এই অঙ্ক এরপর বাড়ায় এটা করতে পারে। আমি দেখাচ্ছি। এইটা তুমি বাসায় করবা। যেমন ধরো cos a/2 cos b/2 cos c/2। এখন চাইলে এটাকে আরো কমপ্লেক্স করা সম্ভব। ধরো cos a/2 cos b/2 cos c/2 এগুলা বদলে কিন্তু আরো অনেক কিছু লেখা যায়। কথা বুঝতে পারছো? ওইগুলা লিখে লিখে এই অঙ্কটাকে আরো অনেক কিছু বাড়ানো সম্ভব। ওটা মনে হয় তোমাদের এক্সারসাইজে আছে। দাঁড়াও আমি এক্সারসাইজে যাই। যেমন এই যে এটা এটা না, ও হচ্ছে এখানে সার্কাম সেন্টার অবশ্য। ইন সেন্টারে এই যে এটা 3-এর রোমান 1 2 3 4, রোমান 4 নাম্বার ম্যাথটা। দেখছো এখানে কিন্তু a × b+c - a, b × c+a - b, c × a+b - c এটা দিছে। বুঝতে পারছো? এটা কিভাবে করবা তাহলে প্রমাণ? এটা কিভাবে করবা বলতে পারবা? ত্রিকোণমিতির একটা ফর্মুলা খাটাই কিন্তু করে ফেলতে পারবা। ভাইয়া, এটা এটা কত নাম্বার বলছেন? 3-এর 4? হ্যাঁ, একই অঙ্ক, কিন্তু কিন্তু প্রমাণ তো করতে কোনো বলছে চার, আরেক জিনিস। কোনো ম্যাথ নাই 8.2 এ। কোনটার 4? 3-এর 4 হবে না, তাইলে এটা 4-এর 1, সরি, এটা 4-এর 1। থ্রি ফোর 4-এর 1, সিক্স হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এইটা কিন্তু দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার একই ম্যাথ কিন্তু, বাট তোমার হচ্ছে একটু ঘুরাই দিছে। এটা এটা করতে পারবা? ধরো cos a/2 বদলে কোন cos a/2 একটা ফর্মুলা ছিল বলো তো? এটা ফর্মুলা ছিল। এটা হচ্ছে cos a/2 এর যে অ্যাঙ্গেলের ফর্মুলা, ওগুলা কি, যে p+c - a ওইটা ছিল, বা আরো একটা আমি ফর্মুলা আমি ছিল। একটু ফর্মুলাটা না ভাইয়া ভুলে গেছি, আপনি একটু বলে দেন, আমার খেয়াল নাই। আচ্ছা আচ্ছা, দাঁড়াও তাহলে আমি তোমাকে ফর্মুলাটা একটু দেখাই, মনে করাই, তাইলে সুবিধা হবে। দাঁড়াও আমি একটু বের করে নিই। আচ্ছা আছে, দাঁড়াও। হয়ে গেল ত্রিকোণমিতির ফর্মুলা। ও পাইছি। ওকে, সো আমি তোমাকে শেয়ার দিচ্ছি। দেখতে পাচ্তেছো? দেখতে পাচ্তেছো? হ্যাঁ হ্যালো। ভাইয়া, দেখতে এই পাচ্ছি। যে তো এখানে অনেকগুলো ফর্মুলা হ্যাঁ আছে, বুঝতে কস পারছি, এ মনে পড়ছে কস বি ফর্মুলাটা। কস সি। হ্যাঁ, এটাই ছিল মাথায়, কিন্তু এইটাই তুমি যেটা মনে বলতেছো আসতেছিল না। এটাই আর কি। হ্যাঁ, এখানে এরকমও আছে, যাই হোক। আচ্ছা আচ্ছা। বাট ওখানে একটা ফর্মুলা এখন তোমাকে খাটাতে হবে, খাটায় তোমার হচ্ছে যে ওইটা তোমার বের করতে হবে, ঠিক আছে? তো এটা আমি আগে থেকে একটু বলে রাখলাম, পরে হয়তো এক্সারসাইজ করানোর সময় আবার ম্যাথটা করাবো। বাট এই যে এরকম কিন্তু একই অঙ্ক কিন্তু একটু অন্যরকম ভাবে ঘুরে দেওয়া যায়। বুঝতে পারছো? তো এখন বললাম এটা আমি পরে আবার করাবো, সমস্যা নেই, তুমি আপাতত এটাই প্র্যাকটিস করো। যখন এক্সারসাইজ শুরু করবো তখন আমি আবার ম্যাথ গুলো করাবো। একই জিনিস ইন সেন্টার, কিন্তু ওখানে কিন্তু ম্যাথটা একটু ঘুরাই দিছে। ঠিক আছে? তো এরকম কিন্তু মানে আসতে পারে আর কি, বা এরকম তুমি একটু ভাববা যে ম্যাথটা আমি কিভাবে করবো। ঠিক আছে? আচ্ছা, বাসায় এটা প্র্যাকটিস করবা, এটা তো করাই দিলাম, গেল। আচ্ছা, এবার আসি আমরা এই ম্যাথটা। এই যে এক্সাম্পল 2। আচ্ছা, এক্সাম্পল 2 এর ম্যাথটা এত বেশি ইজি, এটা আমি লিখে করব না, ঠিক আছে? এটা আমি তোমাকে মুখে মুখে বুঝাই দিব। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো। ভাইয়া। আচ্ছা, এখানে দেখো ও হচ্ছে অর্থ সেন্টার। অর্থ সেন্টার মানে কি? একটা ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার মানে কি বলো তো?
হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। বলো, একটা ট্রায়াঙ্গেলের অর্থসেন্ট্রাল মানে কি? ট্রায়াঙ্গেলের ভাইয়া তিনটা সাইড, কি বলে, বাইসেক্টরের যে সেন্টারে যে। বাইসেক্টর না, বাইসেক্টর না, এখানে একটা ভুল করে ফেলতেছো। বাইসেক্টর হলে হয় ইন সেন্টার। এটা থেকে ধরো এটার উপর একটা পারপেন্ডিকুলার টানছো, এটা থেকে এটার উপর একটা পারপেন্ডিকুলার টানছো, এটা থেকে এটার উপর একটা পারপেন্ডিকুলার টানছো। কথা বুঝছো? এই হ্যাঁ পারপেন্ডিকুলার গুলা যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, পারপেন্ডিকুলার আর বাইসেক্টর কিন্তু সেম জিনিস না। বাইসেক্টর হলে সেটা কি হয়ে যায়, ইন সেন্টার, আগের অঙ্ক যেটা করেছে। আর বাইসেক্টর তিনটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে ওটাকে বলে অর্থ সেন্টার। এবার বুঝতে অর্থ পারছো সেন্টার। এইটা? হ্যাঁ হ্যাঁ। সো এখন তুমি আর যদি আমি মিডিয়ান ড্র করতাম, মিডিয়ান গুলা যে পয়েন্টে ইন্টারসেক্ট করতো সেটা কি হইতো, সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি, হ্যাঁ। তিনটা কিন্তু কাছাকাছি জিনিস, তো ডোন্ট কনফিউজড। ওকে। এখানে তুমি দেখো তাহলে এইটা এখন বলি যে ও হচ্ছে অর্থ সেন্টার, ইফ দ্য ফোর্সেস পি কিউ আর অ্যাক্টিং ফ্রম ও অ্যালং পারপেন্ডিকুলার টু বিসি সিএ এবি, ও থেকে বিসিসিএ এবির পারপেন্ডিকুলার বরাবর কাজ করতেছে। বিসিসিএ এবির বিসির উপর পারপেন্ডিকুলার কে এইটা, তার মানে এই বরাবর পি। সি এর উপর পারপেন্ডিকুলার কোনটা, এইটা, তার মানে এটা কিউ। আর এবির উপর পারপেন্ডিকুলার কোনটা, এইটা, তার মানে এটা আর। বুঝা গেছে কিনা বলো? দেখছো, প্রশ্ন পড়তে পড়তে ছবি এঁকে ফেলছি। বুঝা গেছে? হ্যাঁ বুঝা, হ্যাঁ বুঝা এভাবে গেছে। প্রশ্ন পড়ে পড়ে দ্রুত ছবি আঁকা প্র্যাকটিস করবো, আদারওয়াইজ পরীক্ষা হলে অঙ্ক করতে অনেক সময় লাগবে। এইটা তোমাকে দিয়ে দিছে এবং বলা আছে এরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ক্রিয়েট করছে, তার মানে এদের সামেশন কত, জিরো। তারপর প্রমাণ করতে বলছে, দেখো দুইটা জিনিস প্রমাণ করতে বলছে, দেখতেছো? দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার। দুইটা অঙ্ক কিন্তু একই জিনিস, কেন বলো তো? যখনই তুমি পি ইস টু কিউ ইস টু আর সাইন এ সাইন বি সাইন সি প্রমাণ করতে পারবা, পরেরটাও পারবা না। কারণ সাইন এ সাইন বি সাইন সি, এটার একটা ফর্মুলা ছিল ত্রিকোণমিতিতে, মনে আছে? হ্যাঁ এ ভাইয়া বাই মনে সাইন আছে। এ বি বাই সাইন বি ইকুয়াল টু 2r। তাহলে তখন সাইন এর বদলে লিখবা a/2r, সাইন বির বদলে লিখবা বি সাইন বাই। বির b/2r, সাইন সি বদলে লিখবা c/2r, 2r 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 কাটা a/b/c, তার মানে একই অঙ্ক না? একই অঙ্ক, হ্যাঁ হ্যাঁ একই জাস্ট অঙ্ক। একটু চেঞ্জ করে দিয়েছে। তাহলে অঙ্ক তো খুবই ইজি। এখন তুমি কি করবা, লামি সূত্র অ্যাপ্লাই করবা, ইকুইলিব্রিয়াম বলে দিয়েছে, শেষ। লামি অ্যাপ্লাই করো, তাহলে বাকিটা আমি হাতে লিখবো না, এখান থেকে দেখাই দেখাই পড়াচ্ছি। যখন তুমি পি নিবা তখন নিচে কত লিখবা, কিউ আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা কত হবে, ই ও এফ। এই ছবিতে অবশ্য আমি ইয়ে দিই নাই, আমার আঁকা ছবিতে অবশ্য আমি ইয়ে দিই নাই। এটা হবে ই, এটা হবে এফ, আর এটা হবে ডি। বুঝতে পারছো? তার মানে তুমি যখন পি নিচ্ছ তখন কত হবে, সাইন ই ও এফ, কিউ আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল নিবা। বুঝা গেছে কিনা? আর যখন কিউ নিবা তখন তুমি কি নিবা, এই অ্যাঙ্গেলটা নিবা না, এই অ্যাঙ্গেলটা নিবা না, পি আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল ডি ও এফ। বুঝা যাচ্ছে কিনা? হ্যাঁ ভাইয়া বোঝা যাচ্ছে। আর আর যখন লিখবা তখন কত নিবা, তখন এই তখন ডি অ্যাঙ্গেলটা ও নিবা ই না। নিব না। গুড, তখন তুমি ডিও নিয়ে নিবা। এই এই পর্যন্ত আমার মনে হয় আমার বুঝাই দিলি আমার জন্য এনাফ, কারণ বাকিটা তোমার পারার কথা। কারণ ইও এফ মানে কি বলো তো? ইও এফ মানে কি? ইও এফ মানে কি হচ্ছে তোমার, এইটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, এই এই পুরাটা একটা চতুর্ভুজ না? বা আমরা এটাকে ওই যে কি বলে, তোমরা তো চতুর্ভুজ বলো না, কি বলো, কোয়াড্রিল্যাটারাল। এইটা এ এফ ও ই, এ এফ ও ই, পুরোটা কোয়াড্রিল্যাটারাল না? তাহলে এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা এ, আর এই অ্যাঙ্গেলটা কি, ইওএফ। আর 90 ডিগ্রি 90 ডিগ্রি কত, 180 ডিগ্রি, ইকুয়ালস টু কত ওয়ান হবে, থ্রি এইটি সিক্সটি ডিগ্রি না? 360 ডিগ্রি, হ্যাঁ। তাহলে ইওএফ মানে কত বলো তো, 360 মাইনাস 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস এ না, বা পাই মাইনাস এ না? হ্যাঁ পাই মাইনাস এ হবে, 180 শেষ। মাইনাস এ। তার মানে দেখো বাকি কাজ খুবই সহজ, ইওএফ এর বদলে হবে পাই মাইনাস এ, আর ডিওএফ এর বদলে কত হবে তাহলে, তাহলে এটা ডিওএফ পাই মাইনাস বি সি। হবে। পয়টা পাই মাইনাস বি হবে, তার মানে তুমি যেটা নিচ্ছ পাই তার মাইনাস। অপোজিটে যে আছে। শেষ তো ম্যাথ। পাই মাইনাস এ, পাই মাইনাস বি, পাই মাইনাস সি, এটা তো সাইন এ সাইন বি সাইন সি, পাই মাইনাস এ মানে তো আসলে একই জিনিসই থাকবে। শেষ। আর বলতে হবে কিছু? না ভাইয়া বাকিটা বুঝতে পারছি। বাকিটা বুঝতে পারছো? আজকে এতটুকুই করাবো। সরি আজকে খুব কম পড়াইছি, কিন্তু এইটুকুই হজম করো। এইটুকুই যদি হজম করতে আচ্ছা পারো, এই চ্যাপ্টার আর মাত্র 2টা ক্লাসই শেষ হয়ে যাবে কিন্তু। তারপর আমরা ইজিলি ওকে। 8.3 শেষ করে দিতে পারবো, ঠিক আছে? আর আমি তোমাকে আচ্ছা। মনে হয় লিঙ্ক দিয়ে দিছি। ওই ওই ছেলেটাকে আমি সার্কেলও শেষ করে ফেলছি, আমি স্ট্রেট লাইনও শেষ করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ ভাই আমি চেক করছি, আমি ওগুলা দেখবো।
ওগুলো তুমি বাসায় কিন্তু অবশ্যই নিজের মতো করে দেখে শেষ করো, না বুঝলে আমাকে করে কোশ্চেন করো। আমি ওকে মেইনলি 22 আর 23 সালের কোশ্চেন সলভ করাইছি, তাও সবগুলা না, আর আচ্ছা, কিছু তো ওখানে বুঝোই কি আমি। আপনি কোনো মানে জাস্ট টেস্ট পেপার সলভ করাইছেন নাকি মানে ইয়াও কোনো এক্সট্রা ম্যাথও দেখাই দিছেন, যেটা যেটা? এক্সট্রা ম্যাথ ধরো, ওকে তো আমি আগে পড়ানোর মতো করে পড়াইছি, যেটা হচ্ছে তোমার স্ট্রেট লাইনে, কিন্তু ওকে আমি সার্কেল কিন্তু পড়াই নাই। বাট সার্কেলে 4.2 আবার দেখবা যে প্লে লিস্টের মধ্যে আগে একটা মেয়েকে পড়াইছিলাম আছে। তো তোমার লাগলে ওগুলাও আচ্ছা, দেখতে পারো, বাট ওগুলা তো আসলে বইয়ের ম্যাথ করাইছি, তো বোর্ড কোশ্চেন তোমার বেশি কাজে দিবে। সো বোর্ড কোশ্চেন গুলো হ্যাঁ দেখতে হ্যাঁ, পারো, আমার বিশেষ তো করে মনে আছে। সার্কেলে আমি অনেক পড়াইছি ওকে লাস্ট ক্লাসে। সো বোর্ড কোশ্চেন, আচ্ছা শুধু আচ্ছা। বোর্ড কোশ্চেন গণহারে সলভ করাইছি। সো ওগুলা দেখো তোমার সুবিধা মতো। আর কনিকও দিয়ে রাখলাম, কনিক আসলে প্যারাবোলা এলিপস অনলাইনে পড়াইছিলাম। সো ওকে হয়তো হাইপারবোলাটা আমি অনলাইনে পড়াবো, আর পরবর্তীতে কোনিক্স যদি আমি ওকে পড়াবো, অবশ্যই করাবো, কোনিক্স বোর্ড কোশ্চেন সলভ করে ওইখানেই আপলোড করবো। আর স্ট্যাটিক তো দেখতেছই, আগে থেকে 8.1 করা আছে, তোমাকে পড়াইলে 8.2 আপলোড হবে, এরকম আর কি। বুঝে গেছে? তো এইগুলোই আমার ধারণা তোমার লাগার কথা, এর চেয়ে বেশি কিছু লাগার কথা না আর কি। এগুলাই হাফ হাফ সিলেবাস কভার করে এই আর কি। ওকে, তাই তোমাকে আমি নেক্সট পড়াবো বোধ হয় শুক্রবার, সো শুক্রবার রাত্রে পড়াবো অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে? ওই দিন হচ্ছে আমরা ফিজিক্সটা একটু পড়বো আর কি, আর ম্যাথটা এক্সাম্পলের আরো 2-3টা অঙ্ক করাবো আর কি। ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে তাইলে, আল্লাহ হাফেজ।